गुड मर्निंग एवरीवान वेलकम टू माई चैनल पोलो मिस मिस्टरी। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। আজকে আমাদের প্রোগ্রামের শেষ দিন, দুদিন ধরে আমাদের নিউট্রিশন ডিপার্টমেন্টের সেমিনার চলছিল। তারপরে আজকে হলো আমাদের কলেজের ফাউন্ডেশন ডে, মানে মিদনাপুর সিটি কলেজের ফাউন্ডেশন ডে। এটা হলো কলেজের 8তম ফাউন্ডেশন ডে। যেহেতু আজকে ফাউন্ডেশন ডে রয়েছে তাই কলেজের গেটে এমনিতেই আমাদের আইডেন্টি কার্ড দেখে ঢুকতে দেওয়া হয়, তবুও আজকে বিশেষভাবে স্পেশাল করে আইডেন্টি কার্ড দেখা হচ্ছে। তারপর আমরা সকাল সকাল পৌঁছে আমাদের ব্রেকফাস্টটা কালেক্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে ছিল বেগুনি মুড়ি আর সঙ্গে ছিল চা। এদিকে দেখতে দেখতে আমাদের কলেজের মেন অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর আজকের মেন অনুষ্ঠানের সূচনা হয়েছিল এই সাঁওতালদের নৃত্য দিয়ে। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও সাঁওতালদের নৃত্যটা দেখে নাও। আমার তো এদের তালটা বেশ ভালোই লাগে, তোমরাও আমার সঙ্গে সঙ্গে আনন্দ উপভোগ করো। সেই একই ভূমিকা ওরা এখনো পালন করে চলেছে। ধীরে ধীরে ওরা মঞ্চের দিকে এগিয়ে আসবে। নৃত্যশৈলী আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় দেখা যায়, তারা পোশাকটুকু একটু বদল ঘটেছে, কিন্তু নৃত্যশৈলী কিন্তু একই রকম। কেক কাটা উদযাপন মুহূর্ত। এই কলেজের আয়ু 100 বর্ষ হোক, আমরা সবাই চাই। 100 কেন, 200 300 বাড়তেই থাকুক। সাঁওতালদের নৃত্যটা অনেক সুন্দর ছিল। তারপরে সাঁওতাল নৃত্যের পরে কেক কাটার মাধ্যমে আজকের ফাউন্ডেশন ডেটা সেলিব্রেশন করা হচ্ছে। তারপরে ডিরেক্টর স্যার কিছু স্টুডেন্টদের ডেকেছিলেন যাদের মানে স্টেজে উঠে কেক খাওয়ানো যাবে। মানে সবাইকে তো আর স্টেজে ওঠানো সম্ভব না, তার মধ্যে আর আমি আর আমার ফ্রেন্ড সেই মানে সুযোগটা মিস করলাম না। মেনলি কেক খাওয়ার জন্য না, আমাদের স্টেজে উঠতে হবে আর ডিরেক্টর স্যার ওখানে কেক খাওয়াচ্ছে মানে আমাদেরও ওখানে খেতেই হবে, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। তারপরে আমি আর আমার ফ্রেন্ড চলে গেলাম স্টেজে কেক খাওয়ার জন্য। তারপরে এখানে অনেক রকমের প্রোগ্রাম রয়েছে, চলো আমার সঙ্গে তোমরা প্রোগ্রামগুলো দেখতে থাকো কি কি হয়েছিল ওই দিন। কলেজের সদর কর্ণধার স্যার কৃষ্ণপ্রসাদের এবং স্বর্ণপদক দিয়ে সংবর্ধিত করছেন মহাবিদ্যালয়ের সদর কর্ণধার স্যার। জোরে হাততালি। এমএসসি নিউট্রিশন কনিষ্ঠ সদস্য ঋষভ, মেদিনীপুর সিটি কলেজ পরিবারের কনিষ্ঠ সদস্য ঋষভ। আজকে পুরো সন্ধে অবধি প্রোগ্রাম চলতে থাকবে, বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রাইজ, তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠান, আর সন্ধেতে তো ডিজে রয়েছে। তার মধ্যে কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পরে আমরা চলে গেলাম খেতে। আর এখানে খাওয়ার লাইনটা শুধু দেখো, যেহেতু ফুল কলেজের স্টুডেন্ট রয়েছে তাই অনেক বড় লাইন রয়েছে আজকে পুরো মানে লাইনটা দেখলে তোমরা বুঝতেই পারবে, একেবারে গোল করে ঘুরে ক্যান্টিন বিল্ডিং অবধি চলে গেছে লাইনটা। অনেক বড় লাইন, আমরা তো একেবারে পিছনে দাঁড়িয়েছি, কখন আমরা মানে আমাদের মানে খাবারটা পাবো জানি না। যাই হোক অনেক বড় লাইন। তারপরে দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের ক্যান্টিন বিল্ডিংয়ে। এখানে দেখো সবাই কেমনভাবে প্যাকেটগুলো করছে, এত স্টুডেন্ট তাই মানে অনেক প্যাকেট হচ্ছে আর এখনও অনেক লাইন রয়েছে। আর আজকে আমাদের মেনুতে ছিল চিকেন কষা, আর সঙ্গে ছিল জিরা রাইস, মিষ্টি আর একটা সবজি, সব মিলে একটা জমজমাট ব্যাপার। সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক, কারণ সন্ধ্যেতে ডিজে রয়েছে, তখন তো আমাদের সবাইকে খুব মজা নাচতে হবে, মানে একটা দারুণ ব্যাপার রয়েছে। তারপরে খাওয়া দাওয়া এখন আমরা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আবার আমরা চলে যাব অনুষ্ঠান দেখতে। বাকি দুদিন যে প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলো একটু আলাদা ছিল, কারণ আমাদের ডিপার্টমেন্টে সেমিনার ছিল। আর এখানে তো আজকে ফাউন্ডেশন ডে, মানে শুধু মজা আর আনন্দ।
এটা কি হচ্ছে? মেয়েরা জিতছে, আমরা কি হেরে যাব? দুটো লাইন তো হবে। কে দুটো লাইন? যেন হয়ে গেছি আর ও চেনা এতক্ষণ যে প্রোগ্রামগুলো চলছে, এই গান, তারপরে কিছুক্ষণ পরে আবার নাচ শুরু হবে, মানে সব কিছু মিলিয়ে এই প্রোগ্রামগুলো করছে আমাদের কলেজের স্টুডেন্টরাই। এতক্ষণ আমাদের কলেজের মানে প্রোগ্রামগুলো চলছে স্টুডেন্টদের দিয়ে। তারপরে ঠিক 3টা থেকে আমাদের যে প্রোগ্রামটা রয়েছে, মানে ওই ডিজে প্রোগ্রাম ঠিক ওই সন্ধে অবধি চলবে, বেশি রাত অবধি এখানে কোনো অনুষ্ঠান হবে না। ওই সন্ধে অবধি যে প্রোগ্রামটা চলবে ডিজে জেমিন, তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও পেতে হলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর ওই দিন আমি না সবাই খুব মজা করেছে, সমস্ত মানে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই খুব নাচানাচি আনন্দের মধ্য দিয়ে মানে হয়েছে। আর সন্ধ্যের যে ডিজে প্রোগ্রাম দেখতে হলে আর ফুল ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আরও নতুন ভিডিও পেতে হলে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমাদেরই কলেজের ছাত্রী আমার কাছে এরকম ডিজে প্রোগ্রাম ফার্স্ট টাইম, কারণ আমি এর আগে কখনো যাইনি। আর যদিও আমাদের কলেজে আগেও হয়েছে, আমি কলেজে ভর্তি হওয়ার পরে শারদ উৎসব, বসন্ত উৎসবেও হয়েছিল, কিন্তু তখন আমার ইচ্ছে করেনি বলে আসেনি। যদিও এসেছিলাম কিন্তু এই প্রোগ্রামের সময় আমি ছিলাম না। যাই হোক, আজকে এসেছি কারণ এটাই আমাদের লাস্ট মানে কি বলবো কলেজ, কারণ লাস্ট কলেজ ঠিক না, এখনও কিছুদিন বাকি রয়েছে। এটাই আমাদের লাস্ট সেম চলছে, আর কিছুদিন পরে এই কলেজে থাকবো না। আর এরকম ধরনের প্রোগ্রাম বন্ধুদের সঙ্গে এরকম মজা আর কোনো দিনও হবে না, কারণ সবাই যে যার মতো চলে যাব। আর মানে কি বলবো, তাই ভাবলাম যে লাস্টবারের মতো একটু দেখেই আসি কেমন প্রোগ্রাম হয়। আশা করছি আমার তো মানে তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর আমার তো এসে বেশ ভালোই লাগছে। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও আমাদের প্রোগ্রাম কেমন হয়েছিল কলেজে দেখে নাও। আজকের মতো টাটা বাই বাই। আমি এখন ডিজে প্রোগ্রামে আনন্দ করব, তোমরাও আমার সঙ্গে ভিডিওটা দেখে নিও। তবে আমাদের কলেজের এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি শুনেছি আগেও যে প্রোগ্রামগুলো হয়েছিল সেম হয়েছিল, মানে সেম বলতে আমি যেটা বলতে চাইছি যে আমাদের প্রোগ্রাম হয় মানে আমাদের তো এখানে মেয়ে ছেলে সবাই রয়েছে, কিন্তু এখানে একটা জিনিস করে দেওয়া হয় যে একধার ঘাসের মতো একটা বাগান টাইপের রয়েছে, আর একধারে আমাদের মানে রাস্তা রয়েছে, পিচের রাস্তা, ওখানে পুরো আলাদা করে ঘিরে দেওয়া হয় সব স্টুডেন্টের জন্য। একধারে ছেলেরা নাচবে আর একধারে মেয়েরা থাকবে, মানে কারো কোনো অসুবিধা বা ঝামেলায় পড়ার কোনো সম্ভাবনা থাকে না। এই রুলসগুলো ভালোভাবে মেনটেন করা হয় কলেজে, যেটা আমার খুবই ভালো লাগে। তারপর এখনও প্রোগ্রাম শেষ হতে কিছুটা বাকি ছিল, কিন্তু আমরা চলে যাচ্ছি, এতক্ষণ আর থাকবো না। আর কিছুক্ষণের মধ্যেও যদিও প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তারপরে আসার সময় আর আমি আমার ফ্রেন্ড ভাবলাম সবাই যেহেতু নাচছে এই ফাঁকে আমরাও একটা এই ধরনের কিছু একটা ভিডিও বানানোর চেষ্টা করি, যেহেতু ফাঁকা রাস্তা। কিন্তু করতে গিয়ে কি একটা আমরা করে ফেললাম, ঠিকঠাক তো ভিডিও হলো না, শুধু ছুটাছুটি হাসাহাসির মধ্যেই কেটে গেল। আজকের মতো টাটা বাই বাই, এখন বাড়ি যাওয়া যাক।
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে কটা দিন আছে তোমাদের ফ্রেন্ডের সঙ্গে, সে কটা দিন ভালোভাবে কাটিয়ে দাও। কারণ রাগ, হিংসা, রাগারাগি এইসব করে আর কটা দিন আর থাকবে? কারণ এইসব করে আর তো কোনো লাভই হবে না। উল্টে কিছুদিন পরে এইসব মুহূর্তগুলো আর ফিরেও পাওয়া যাবে না। কারণ এই যে কটা দিন আমরা কলেজে রয়েছি, ফ্রেন্ডের সঙ্গে রয়েছি, সে কটা দিনই এইসব মজা আনন্দ করে কাটানো যাবে। তারপরে চাইলেই কি আর ফ্রেন্ডের সঙ্গে এরকমভাবে দেখা করা যাবে? আর যদিও দেখা হয়ে থাকে এইরকমভাবে তো আর আনন্দ মজা করা যাবে না। তাই আমিও আমার লাস্ট বছরটা কলেজের সমস্ত না এই প্রোগ্রামগুলোতে আমিও অ্যাটেন্ড করে নিলাম। যে কটা দিন আমরা কলেজে রয়েছি, আর বেশি দিন নেই, আমরাও এই মজা করে কাটিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। টাটা, বাই বাই।